হ্যালো ফ্রেন্ডস, নমস্কার তোমাদের সবাইকে আমার এই ভিডিওতে। দেখো আজকে আমি ঠেকুয়া বানানো স্টার্ট করলাম। প্রথমে আমি একটা নারকেল নিয়ে নিলাম, তারপর নারকেলটা কুড়িয়ে নিয়েছি। তারপর দেখো একটা গামলাতে আটা, সুজি আর পরিমাণ মতো চিনি, তারপর এই নারকেল কোড়ানোটা নিয়ে নিলাম। তারপর সবগুলো উপকরণ একসাথে মেখে তারপর দেখো ব্যাটার তৈরি করে নিলাম। তারপর দেখো সবগুলো আমি গোল গোল করে বানিয়ে নিলাম। তারপর এখন তো শেপ দিতেই হবে, যখন ঠেকুয়া বানাবো তার জন্য একটা চামচ দিয়ে পাতার আকৃতি দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা সবাই। দেখো এক এক করে আমি সবগুলো বানিয়ে নিলাম। তারপর দেখো একটা কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার পরে ঘি দিয়ে দিলাম অল্প, অল্প সেন্ট হলে ভালো লাগে ঘিয়ের, তার জন্য। তারপর দেখো আমি এক এক করে সবগুলো ঠেকুয়া ভেজে নিতেছি। দেখো কিন্তু ঠেকুয়াটি যে অল্প লো ফ্লেমে ভাজতে হয়, না হলে ভিতরটা হয় না, আর ভিতরটা না হলে যে একদম ভালো লাগে না খেতে। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। দেখো আমার না এই ঠেকুয়াটি যতবার খাই ততবারই মানে মন হয় কি আরও অল্প খাই নাকি, এমনই মনে হয়। আর আমাদের ঘরে সবাই মানে অনেক ভালো পায় এই ঠেকুয়াটি। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, তাই না? দেখো খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো আমি এক এক করে এখন এই সবগুলি একটা গামলাতে উঠিয়ে নেব। দেখো যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে। দেখো কি সুন্দর হয়েছে, তাই না? দেখো, থ্যাংক ইউ।